তো গাইস, আজকে দেখাবো আমরা যেভাবে মিষ্টি তৈরি করি সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে নিয়ে নেব আমরা কিছু পরিমাণ ছানা, সেটা ভালো করে ডলে নেব। তাতে দিয়ে দেবো হালকা একটু ময়দা। ময়দা দিয়ে ডলার পর এরকম সফট হয়ে আসবে। তারপরে আমরা গুটিগুলো কেটে নেব। এখন গুটিগুলো কাটা শেষ। এখন গুটিগুলো সবগুলো পাকাতে হবে। গুটিগুলো সবগুলো পাকানো শেষ হয়ে গেছে। এখন আমরা তুলে দেব শিরা। শিরা দেওয়ার প্রথমে সবার আগে জল দিতে হবে, তাতে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে তারপরে ঘেটে দিতে হবে। আর চিনিটা ঘাটার পর একটু পরে এরকম সাদা সাদা, এগুলো গাদ বলে কিংবা অনেকে এগুলো চিনির ময়লা বলে। এগুলো আমরা পুরোপুরিভাবে তুলে নেব। তো তুলে নেওয়ার পর আমরা মিষ্টিগুলো ঢেলে দেব। মিষ্টিগুলো ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর এরকম ফুলে ফুলে উঠবে, মানে মিষ্টিগুলো পুরোপুরিভাবে ভাববে, কিন্তু এখনো সিদ্ধ হয় নাই, কেবল একটু আগে তুলে দেওয়া হয়েছে। আমরা 2 মিনিট পর পর কিংবা 1 মিনিট পর পর ঘেটে দেবো, নাহলে মিষ্টিগুলো একদিকে পুরোপুরি হয়ে যাবে, একদিকে হবে না। তো মিষ্টিগুলো পুরোপুরি হয় নাই এখনো। তো আমরা এখন জল দেবো মিষ্টি শিরাটা পাতলা হওয়ার জন্য। আমরা জল ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ মানে পরিমাণ মতো না হয়েছে, শিরাটা পাতলা হওয়া লাগে, তো এই জন্য। তো মিষ্টিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। একটু পরে আমরা মিষ্টিটা নামিয়ে দেবো। তো আমাদের মিষ্টি করতে লাগলো পুরোপুরি 30 মিনিট। আর এটা এখন কড়াই ধরে মিষ্টিটা নামাতে হচ্ছে। নামায় মিষ্টিগুলো একটু হালকা পাতলা ঝুঁকিয়ে নেওয়া লাগবে। তো মিষ্টিগুলো পুরোপুরি যখন শিরার মধ্যে ডুবে যাবে, তখন মিষ্টিগুলো আমরা উঠাই নেব ঘরে রাখার জন্য। আর এইভাবেই চলতে থাকে আমাদের প্রতিদিনের কাজ। তো মিষ্টি আমরা মানে 4 কড়াই নামাইছি, আর 1 কড়াই লাল মিষ্টি দেওয়া হয়েছে। মিষ্টিগুলো এরকম করে তৈরি করি, কিন্তু অন্য অন্য যে দোকানগুলো আছে সেগুলোতে মানে খাবার অনুপযোগী যেগুলো সেগুলোতে তৈরি করে, মানে মিষ্টিতে সাদা হওয়ার জন্যই কেউ কেউ অ্যাসিড দেয় মিষ্টি, কিন্তু আমরা তা দিই না। ওই জন্য মিষ্টিগুলো হালকা হালকা কিছুদিন লাল হয়, আবার কিছুদিন সাদা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।